নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, যোগ্য অযোগ্য। আসুন গল্পটি শোনা যাক। বাবলু ডাকছে, বড়মা, বড়মা, ভাত দাও, আমার খিদে পেয়েছে। আমার চান করলেই খিদে পায়, তুমি জানো না? বাবলু একটি বছরাষ্টেকের ছেলে। সে তার জেঠিমার কাছে ভাত চাইছে। তারা গ্রামে থাকে। জেঠু চাষবাস দেখে। বাবা মা স্কুলে চাকরি করে, মানে করতো। এখন কয়েকদিন ধরে তারা যাচ্ছে না। সে জানে না কেন। তার নিজেরও স্কুল হচ্ছে না। সবাই বলছে স্কুলের টিচাররা আসছে না, তাই তোমাদের আসতে হবে না। তারাও মনের আনন্দে খেলে বেড়াচ্ছে। গরমের দিন, তাই পুকুরে ঝাঁপান দিচ্ছে। কারো গাছের আম পাড়ছে ঢিল ছুঁড়ে ছুঁড়ে। সারাদিন দৌড়াত্তি করে বেড়াচ্ছে বাবলু আর তার বন্ধুরা। পড়াশোনা না থাকলে আর কি করবে? আর খিদে পেলেই বড়মার কাছে আবদার, খেতে দাও। বাবলু জেঠিমা কোনোদিন বাবলুকে বকেনি, খুব ভালোবাসে। মা অনেকটা সময় বাড়ি থাকে না বলে সে বড়মার কাছেই থাকে। বড়মা তাকে খুব ভালোবাসে। মা অনেক দূরে চাকরি করতে যেত, অন্য একটা গ্রামে। বাবাও তাই। মা বাবা কেউই এখন চাকরিতে যাচ্ছে না। তারা কলকাতায় গেছে। 2-3 দিন ধরে ওখানে আছে। কি না কি দরকার আছে। বড়মা তাকে ভাত এনে দিল, ভাত, ডাল, তরকারি, কিন্তু মাছ দেয়নি। বাবলু চেঁচিয়ে ওঠে, বড়মা, মাছ দাও, দুধ দাও, তুমি জানো না আমি ডাল ভাত খেতে পারি না? বড়মা হঠাৎ এসে বলে, যা দিয়েছি তাই দিয়ে খেয়ে নাও, এখন থেকে আর মাছ দুধ খেতে হবে না। এমন সময় তার জেঠু মাঠ থেকে বাড়িতে আসে। বাবলু জেঠুকে নালিশ করে বলে, জেঠু, বড়মা আমাকে মাছ দেয়নি, দুধ দেয়নি। জেঠু অবাক হয়ে বড়মার দিকে তাকিয়ে বলে, সে কি বড় বউ, কেন? বড়মা রাগ করে জেঠুর দিকে তাকিয়ে বলে, কেন তুমি জানো না? তোমার ভাই, ভাইয়ের বউ আর সংসারে টাকা দিতে পারবে? কত লোককে তুমি টানবে? সেই কবে থেকে তো ভাইকে টেনে বড় করলে, কি লাভ হলো? বাবলু জেঠু সুবল বলল, বড় বউ, বিপদের সময় শান্ত হতে হয়, ধৈর্য ধরতে হয়, রাগারাগি করলে চলে না। এতে অমল বা বৌমার কোনো দোষ নেই। অমল আর বৌমা তো খুব ভালো পড়াশোনায়। ওই রকম ছেলে মেয়ে আমাদের গ্রামে আর কটা আছে? কোন ছোটবেলায় বাবা চলে গেছে। মা আর আমি জমিতে খেটে খেটে সংসারটাকে চালাতাম। অমল তো কত ছোট ছিল, পড়াশোনা করতে চাইতো। ওকে নিয়ে গেলাম স্কুলে। মাস্টার মশাই ভর্তি করে নিল। অমল পড়তে লাগলো। আমি আর মা খাটতাম। খেটে খেটে তো কয়েক বিঘা ধানি জমি কিনলাম। মা তো খেতে কত কাজ করত। কাজ করে করেই তো আমার মাটা চলে গেল। সেই কবে থেকে অমলকে বুকে জড়িয়ে বড় করেছি।
কোনো দিন আমার একটা কথা অমান্য করেনি, বরাবর সম্মান করেছে, বড় ভাইকে বাবার মতো শ্রদ্ধা করেছে। অমলের পড়ার জন্য তো স্কুলে কোনো টাকা লাগতো না, সব ফ্রি ছিল। বই খাতাও তো মাস্টার মশাইরা যোগান দিত। আমি গরিব তাই, নয়তো বড় লোকের ঘরের বেটা হলে অমল আজ ডাক্তার ইঞ্জিনিয়ার হতো। স্কুল পাশ করে যখন কলেজে পড়তে কলকাতায় গেল, তখনই তো প্রথম টাকা দিলাম। তাও তো সবসময় নিত না, নিজে কত কষ্ট করে টিউশনি করে চালিয়েছে। তুই তো সব জানিস বউ, তাও কেন বাবলুর সঙ্গে খারাপ ব্যবহার করছিস? অমল কি আমার ছেলেটারে কম ভালোবাসে? ওর জন্যই তো সে 10 ক্লাসে অত ভালোভাবে পাশ করলো। অমলের জন্যই তো সে বিজ্ঞান নিয়ে পড়ছে। ওই তো পড়িয়ে দেয়, আমাদের কি ক্ষমতা? আর বৌমা, সে তো মাটির মানুষ, তোর হাতে সংসার তুলে দিয়েছে, কোনোদিন মাথা গলায়? তাদের ছেলেকে তুই গাল মন্দ করছিস। এত কথাতেও বড় বউয়ের রাগ যায় না। সে বলে, সব অযোগ্য অযোগ্য, ওদের আর কি হবে? তোমার টাকা ওর পিছনে খরচ না করে আর কিছু জমি কিনলে সংসারে সুসার হতো। এখন তো সবই অসার। আর ছোট বউ, সে তো এখন না ঘরের কাজে লাগবে না টাকা আনবে। সে কি পারবে আমার মতো কাজ করতে, ধান সেদ্ধ করতে? সব জানা আছে, আমি তো দাসী বাঁধি। সুবল বলে, বড় বউ, মাথা ঠান্ডা কর। যোগ্য অযোগ্যের বিচার কে করবে রে? বাবলুকে ভালো করে খেতে দে, তোর ছেলেও কিন্তু দেখলে রাগ করবে, তোকে দুটো কথা শোনাবে। এখন কাগজে টিভিতে সব এই খবর, চাকরিহারাদের কথা। তোর কথা কেউ শুনবে না। তুই কেন বুঝিস না বউ? দে, আমাকে 1 ঘটি জল দে, আমি একটু চান করে আসি। মাথা গরম করিস না, ওদের কথাটা একটু ভাব। আমাদের অমল কি অযোগ্য? বৌমাও কি অযোগ্য? বৌমা এই গ্রামে থেকে দাঁতে দাঁত চেপে পড়াশোনা করেছে, কত পড়াশোনা করে চাকরিটা পেল। ওদের বাড়ির কথা ভাব, ওর বাপের বাড়ির অবস্থাটা ভাব। তাদের ছেলেরও তো এক অবস্থা। আমাদেরকেই তো এখন শান্ত থাকতে হবে। মাছ না থাকে তো বাচ্চাটাকে একটু দুধ দিয়ে ভাত মেখে দে, ওকে ভালো করে খাওয়া। ও কি আর কিছু বোঝে? 2 দিন হয়ে গেল, অমল আর তার বউ বাড়ি ফিরছে না। বাবলু কেঁদে কেটে অস্থির করছে। তারা যে সেই কলকাতায় গেছে, আর ফেরার নাম নেই। ফোন করলে বলে ব্যস্ত আছি। খাওয়া দাওয়া কোথায় করছে, কোন বন্ধুর বাড়ি থাকছে তার ঠিক নেই। সুবল টিভিতে খবর দেখে আর হয়রান হয়, কোনো ভালো সংবাদ পায় না, আশ্বস্ত হতে পারে না। 3 দিন পর বৌমা ফোন করে বলল তারা বাড়ি ফিরছে। তবে কি কোনো কুল কিনারা পেল, কে জানে। সন্ধ্যাবেলা যখন বাড়ি আসলো, সুবল দেখলো অমলের হাতে প্লাস্টার, ওর হাত ভেঙে গেছে। যোগ্য অযোগ্যদের মারামারিতে ও পড়ে গেছে ধাক্কাধাক্কিতে। কলকাতায় হুলস্থুল কাণ্ড চলছে। 2 দিন বিশ্রাম নিয়ে ওরা আবার শহরে যাবে। অমল দাদাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল, বলল, দাদা, তুমি তো জানো আমি কত ভালো রেজাল্ট করেছি। আমি কোনো অন্যায় করিনি, তাহলে আমার কেন এই অবস্থা? সুবল বলল,
আয়, চুপ করে বস, ঠান্ডা হ, চান করে খেয়ে দে, একটু জিরো, কাল কথা বলবো। তোরা একটু সুস্থির হ। পুরো দুদিন অমলের জ্বরের ঘোরে কেটে গেল। মায়ের মতো বৌদি তার অনেক আদর যত্নে তাকে সুস্থ করলো। বৌদি বলল, চিন্তা করছিস কেন, আমরা তো আছি। বৌদি এখন অনেক শান্ত, নিজের ভুল বুঝতে পেরেছে, আর রাগারাগি করে না। অমল ছোট বউ বাবলুর উপর কোনো রাগ দেখায় না। কয়েকদিন পর অমলের দাদা সুবল বলল, অমল, তুই যখন পাশ করেছিলি তখন তো অনেকগুলো চাকরি পেয়েছিলি, এই স্কুলের চাকরিটা কেন নিয়েছিলি? অমল বলে, দাদা, আমি বাইরে যেতে চাইনি তোমাদের ছেড়ে, আর তোমাদের বৌমাও তো এই গ্রামেরই মেয়ে, সেও এখানে থাকতে চেয়েছিল। সুবল বলে, এখন দেখ, তোর বন্ধুদের ফোন কর। অমল দাদার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। দাদা বলে, দেখ, এখানে কি করবি, কত আর দোকান খুলবি সবাই, তার চেয়ে বরং অন্য কোথাও চাকরির চেষ্টা কর। তোর এত ভালো রেজাল্ট, বৌমারও কিছু হয়ে যাবে। তোর একটা বন্ধু কোথায় যেন বিজনেস করছে না, তাকে বল, দেখ কি হয়। সে তো সেদিনও তোকে ফোন করলো, বললো তার সাথে কাজ করতে। চলে যা, নিজের পায়ে দাঁড়া, কারোর চাকরি করতে হবে না। অমল বলে, হ্যাঁ, ও চেন্নাইতে হোটেল বিজনেস করছে। ও তো হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়েছিল, ও বিশ্বস্ত লোক চায়। আমরা তো ওর কাছ থেকে ঘুরেও এসেছি, বেশ ভালো দাঁড়িয়ে গেছে। অমল কিছুতেই যেতে রাজি হয় না। সুবল বলে, আমি অনেক ভেবে দেখলাম রে, এখানে আর কিচ্ছু হবে না। তুই আমার ছেলেটাকেও নিয়ে যা, একটু গুছিয়ে নিয়ে। ঘর দোর জমি জায়গা নিয়ে তো আমি আছি, তুই চেষ্টা কর। অমল বলে, দাদা, সে তো সেই পরিযায়ী শ্রমিকের মতো হয়ে যাবে। আমার তো ঘর বাড়ি সব আছে, আমি কেন যাব? সুবল বলে, ভালো কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয় রে। দেখ না, তুই হয়তো অনেক বড় হয়ে যাবি, আমি সেই আশায় বসে থাকবো। যা ভাই, আর গ্রামের মায়া করে পড়ে থাকিস না, চলে যা ভাই, তুই ঠিক দাঁড়িয়ে যাবি, আমি তো আছি রে। দিন সাতেক পরে দেখা যায়, চারিদিকে যখন গোধূলির আলোয় ছেয়ে গেছে, গ্রামের বুকে সন্ধ্যা নামছে। কৃষকেরা তাদের হাল গরু নিয়ে বাসায় ফিরছে গ্রামের রাস্তা দিয়ে। সেই একই রাস্তা দিয়ে অমল তার বউ বাচ্চাকে নিয়ে গ্রাম ছেড়ে নিজের ভাগ্যান্বেষণে যাচ্ছে, নিজের যোগ্যতার প্রমাণ দিতে যাচ্ছে, গ্রাম ছেড়ে, রাজ্য ছেড়ে, অন্য কোথাও, অন্য কোনোখানে।